আচ্ছা ম্যাডাম, জগন্নাথ ঠাকুরের তো অনেকেই পুজো করেন, তো হুম। জগন্নাথ ঠাকুরের মোস্ট বেনিফিট পেতে গেলে কি মন্ত্র করা উচিত একটু আলোকিত করে দিন। হ্যাঁ, জগন্নাথ দেব তো আমাদের এই জগতের মানে নাথ, উনিই দেব, এই জগৎ উনিই চালাচ্ছেন। তো উনার কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো কিন্তু পাঠ করলে সুখ সমৃদ্ধি এছাড়াও জীবনে অনেক উন্নতি আসে। তো সেই সম্বন্ধেই আজকে আপনাদেরকে আমি কিছু তথ্য শেয়ার করব যে কোন কোন মন্ত্রগুলো আপনারা করলে জীবনে কিন্তু অনেক সুখ সমৃদ্ধি আপনারা পাবেন। তো তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক আর সবার কাছে শেয়ার করে দিন। আর অবশ্যই কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না। তো প্রথমে আমি যে মন্ত্রটার কথা বলবো সেটা হচ্ছে ওম জগন্নাথায় নমঃ। এই মন্ত্রটা কিন্তু জগন্নাথ দেবের কিন্তু সুখ শান্তির মন্ত্র। এই মন্ত্রটা যদি আপনারা মিনিমাম দিনে 11 বার করতে পারেন, তাহলে জগন্নাথ দেবের কিন্তু কৃপা লাভ হবে এবং জগন্নাথ দেব সবসময় আপনাদের সাথে থাকবে। এরপরে একটা মন্ত্র হচ্ছে, সেটা হচ্ছে রথযাত্রার সময় এই মন্ত্রটা খুব বেশি পাঠ করা হয়। এই মন্ত্রটা পাঠ করলে কিন্তু বিশেষ কৃপা বা লাভ হয়। এটা কিন্তু আদি শঙ্করাচার্য রচিত, সেটা হচ্ছে জগন্নাথ অষ্টকম। এই মন্ত্রটা যদি আপনারা করতে পারেন, এক্ষেত্রে কি হবে, জগন্নাথ দেবের কৃপা, বিশেষ কৃপা আপনাদের লাভ হবে, যেটা রথযাত্রার সময় মূলত করা হয়ে থাকে। এছাড়া আপনারা যদি গুরু বা পুরোহিতের নির্দেশে কোনো বিশেষ দিনে করতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো ফল পাবেন। এরপরেই আছে কিন্তু পুরুষোত্তম মন্ত্র। শাস্ত্রে জগন্নাথকে কিন্তু পুরুষোত্তম বলা হয়েছে, তাই ওম শ্রী পুরুষোত্তমায় নমঃ। এই মন্ত্রটা যদি আপনারা 11 বার প্রতিদিন সকালে বা সন্ধ্যায় স্নান করে শুদ্ধ অবস্থায় জপ করতে পারেন, তাহলে কিন্তু সংসার থেকে মুক্তি, পাপ ক্ষয় বা সৌভাগ্য লাভ হয়ে থাকে জগন্নাথের কৃপায়। তো জপ করার আগে অবশ্যই, আগে এবং পরে এই এই কথাটা, এই স্তবকটা বলতে পারেন, সেটা হচ্ছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই স্তবটা করলে কিন্তু জগন্নাথ দেব যে অনেক প্রসন্ন হয়ে থাকেন। জগন্নাথ দেবের মূর্তি বা ছবির সামনে আপনারা তুলসী পাতা প্রদীপ জ্বালাতে পারেন। 108 বার রুদ্রাক্ষ বা তুলসীর মালা দিয়ে কিন্তু এই মন্ত্রটা জপ করতে পারেন। এছাড়াও জপের পরে অবশ্যই জগন্নাথ দেবের কাছে আপনার শান্তির জন্য প্রার্থনা করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে যদি এই মন্ত্রগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার অন্তরের শক্তি এবং মানসিক শান্তি কিন্তু বাড়বে। এছাড়াও মানসিক চাপ, দুশ্চিন্তা কমে, পারিবারিক কোনো অশান্তি থাকলে সেটাও রিমুভ হয়ে যায়। জীবনের বাধা দুর্ভাগ্য কিন্তু জগন্নাথ দেব হরণ করে নেন। এছাড়াও গুরুজন বা দেবতাদের কৃপা কিন্তু সবসময় আমাদের উপর বজায় থাকে। তো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, অবশ্যই কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।